রাতের আঁধারে সাইনবোর্ড গায়েব করে বাউন্ডারি নির্মাণ, শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দকৃত জায়গা দখলের অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত নির্ধারিত জায়গা বাউন্ডারি দিয়ে দখলের চেষ্টা করছেন স্থানীয় বাদশা খান নামের এক ব্যবসায়ী। জানা যায়, শাহজাদপুর সরকারি কলেজের পূর্ব পাশে দারিয়াপুর মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ১০,৭২২ নম্বর দাগের ২৩ শতক সরকারি সম্পত্তি উপজেলা শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রায় ১.৫ বছর আগে তৎকালীন সহকারী কমিশনার ভূমি লিয়াকত সালমান শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সেই স্থানে উপজেলা শিল্পকলার নামে একটি সাইনবোর্ড টানিয়ে দেন। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাময়িক প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হলে স্থানীয় হেসাম আলীর ছেলে বাদশা খান রাতের আঁধারে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলে সম্পূর্ণ জায়গাটি বাউন্ডারি করে ফেলেন। উপজেলা শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত জানান, আমরা যেহেতু শাহজাদপুরের শিল্প সংস্কৃতির কাজ করি, শিল্প সংস্কৃতির সাথে জড়িত, তো জানতে পেরেছিলাম যে শাহজাদপুর মনিরামপুর বাজারে সরকারি কলেজের পাশে উপজেলা শিল্পকলা একাডেমিকে একটি ছোট্ট জায়গা দেওয়ার কথা। তিনি আরও জানান, উপজেলা প্রশাসন মাপ জরিপ করে আমাদের জন্য এই জায়গাটি বরাদ্দের প্রস্তাব দিয়ে সাইনবোর্ড টানিয়ে দিয়েছিলেন, কিন্তু কে বা কারা সেটি গায়েব করে ফেলেছে তা আমরা জানি না। এ বিষয়ে দখলদার বাদশা খানের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে সটকে পড়েন। এক পর্যায়ে তিনি উক্ত জায়গা তার নিজস্ব সম্পত্তি দাবি করে বলতে থাকেন, আমি এ জায়গা ভরাট করব, পারলে ঠেকায়েন। বাদশা খাঁর ভাতিজা মামুনুর হোসেনও একই দাবি করে বলেন, এটা তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জায়গাটি উপজেলা শিল্পকলা একাডেমিকে বরাদ্দের প্রস্তাবনায় সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আমাদের যে উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের খাস খতিয়ানভুক্ত যে জায়গাটা আমরা নির্ধারণ করেছিলাম এবং সে নির্ধারণ করে আমরা সেটার প্রস্তাব পাঠিয়েছি যে সেটা শিল্পকলা একাডেমি স্থাপনের জন্য, এবং সেখানে আমাদের সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে যা শিল্পকলার জন্য প্রস্তাবিত স্থান। যদি কেউ সেই জায়গা দখল করতে চায় বা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং যদি কেউ দখল করে থাকে তাদেরকে উচ্ছেদ করে সেটা যেন শিল্পকলা একাডেমি স্থাপন করা যায় সেই উপযোগী করা হবে। তিনি আরও জানান, এটি সরকারের খাস খতিয়ানভুক্ত জায়গা, কেউ দখল করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমান, চিফ টিভি, সিরাজগঞ্জ।